Welcome to World School of Bangladesh. Today is the second debate that we're having. Yesterday we had our first debate, and this debate recordings are very important কারণ এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের প্রোগ্রেসটা কোত্থেকে হচ্ছে কিভাবে হচ্ছে। আমাদের আজকের ডিবেটের টপিক হচ্ছে this house believe everyone should have free access to internet in Bangladesh. বাংলাদেশে সবার ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস থাকা উচিত। তোমরা কথা বলার ক্ষেত্রে বাংলাতেও বলতে পারবে অথবা ইংরেজিতে বলতে পারবে, যেটা তোমাদের ইচ্ছে। ওকে, এবং প্রপোজিশন I will call on each of the speaker, first speaker, second speaker, third speaker. আজকে মনে হয় আমাদের প্রপোজিশনে 4 জন স্পিকার আছে, রাইট? প্রপোজিশনে 4 জন স্পিকার, অপোজিশনে 4 জন স্পিকার, which means আজকে আমরা রিবাটাল করব না। We don't have time for rebuttal today. So 4 speakers. Again, we are in the beginning stage of our debate. নাকি তোমরা রিবাটাল করতে চাও? Are you interested to do rebuttal? Okay, fine. ঠিক আছে, তাহলে মানে we can do rebuttal, that's fine. So each of you will get 5 minutes to speak. So without further ado, may I call upon the first speaker of the proposition to forward the motion, please. প্রপোজিশনের ফার্স্ট স্পিকার কে? আমি চাচু আমি। হ্যাঁ, তো তুমি তো কথা শুনতে পাচ্ছি না, তোমাকে তো শুরু করতে হবে, রাইট? হ্যাঁ, ওকে ফাইন। টাইম শুরু করো, মানে টাইম রিক্যালকুলেট করো আবার। আসসালামু আলাইকুম, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিষয় হলো this house believes that everyone should have free internet in Bangladesh. আমি এবং আমার দল উক্ত বিষয়ের সপক্ষে যুক্তি স্থাপন করব। আমি আমার দলের প্রথম স্পিকার হিসাবে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসের ইকোনমিক্যাল সুবিধা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় স্পিকার হিসাবে খালিদ সামাজিক কি কি উপকারিতা হবে এই বিষয় নিয়ে যুক্তি স্থাপন করবে এবং তৃতীয় বক্তা হিসাবে জামিল টেকনোলজির কি কি উন্নতি হবে এই সকল বিষয় নিয়ে যুক্তি স্থাপন করবে এবং চতুর্থ স্পিকার হিসাবে নাবিন এডুকেশন বা শিক্ষা ব্যবস্থায় কি কি অগ্রসর হবে এবং উন্নতি লাভ করবে সেই বিষয়গুলো নিয়ে যুক্তি স্থাপন করবে। তো আমি ইকোনমি নিয়ে যে কথা বলতে চাই তা হলো ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস থাকলে আমাদের দেশের বেকারত্ব অনেকাংশেই দূর হবে। যেমন আমাদের দূর হবে আমাদের দেশে বর্তমানে চাকরির অভাব, সেজন্য বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। সেজন্য যদি আমাদের ইন্টারনেট ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়, আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তার মধ্যে একটা হলো ফিন্যান্সিং এর মাধ্যমে আমাদের দেশ বেকারত্ব অনেকাংশ দূর হবে এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান আরো বেশি উন্নত হবে। বৈদেশিক মুদ্রা অর্জন, ফিন্যান্সিং এর মাধ্যমে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, যে কারণে আমাদের বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। বৈদেশিক উন্নত হবে। বৈদেশিক ব্যবসা সম্পর্কের উন্নয়ন, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস, দ্রুতগতির ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস বাংলাদেশে থাকলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা অন্য দেশের ব্যবসায়ীদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে। সেজন্য তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরো বেশি উন্নত হবে। আর যে কারণে আমাদের দেশে আমদানি এবং রপ্তানি শিল্প আরো ব্যাপক প্রসারে বৃদ্ধি পাবে। যে কারণে আমাদের দেশের টেকনোলজি যেমন উন্নত হবে এবং আমাদের বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে আরো এক ধাপ এগিয়ে যাবে। এছাড়াও ইন্টারনেট
আমাদের দেশের ছাত্রছাত্রীরা ইন্টারনেট অ্যাক্সেস পেলে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে আরো বেশি জানতে পারবে এবং বিষয় সম্পর্কে জানতে পারবে এবং তারা বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবে এবং তারা ভবিষ্যতে একজন খুবই ভালো খুবই মানসম্মত নাগরিক হিসাবে নিজেকে দেশের সামনে তুলে ধরতে পারবে এবং তারা একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে এবং আমাদের বাংলাদেশের মানুষের ইয়েস প্লিজ ওকে as you just stated যে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস এর কারণে যে আমাদের দেশে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেটা হবে, ডোন্ট ইউ থিঙ্ক এই এক্সপোর্ট ইম্পোর্ট আসলে পরে আমাদের দেশে যে ইনফ্যান্ট মানে যারা লোকাল প্রোডিউসার সাপ্লাইরা আছে ওরা কি টিকতে পারবে এই কম্পিটিশনে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? হ্যাঁ, তারা অবশ্যই টিকতে পারবে। তারা কি করবে, দেশের মধ্যে যারা ছোট ছোট ব্যবসায়ীরা আছে তারা তো শুধু একটি নির্দিষ্ট স্থানেই তাদের ব্যবসাটা পরিচালনা করে। তারা সেটা করতে পারবে কি, ফেসবুক এবং আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের ব্যবসাটাকে আরো প্রসার করতে পারবে এবং বিভিন্ন যে ই কমার্স সাইট গুলো আছে তাদের প্রোডাক্ট গুলো ই কমার্স সাইটের মাধ্যমে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আর যে ক্ষেত্রে হবে কি, তারাও লাভবান হবে এবং দেশও লাভবান হবে, তাদের ব্যবসার প্রসারটাও আরো বাড়বে। ধন্যবাদ, এই ছিল আমার আজকের বিষয়। ধন্যবাদ সানি, তোমার খুব সুন্দর আর্গুমেন্ট প্রেজেন্ট করবার জন্য। এবং আমি অপোজিশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করবার জন্য। তোমাদেরকে একটা জিনিস আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যখন তোমার অপোজিশন বেঞ্চের কেউ তার আর্গুমেন্টটাকে প্রেজেন্ট করছে, প্রশ্ন করবার মাধ্যমে তুমি তার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারো। সো ইটস আ ভেরি এফেক্টিভ স্ট্র্যাটেজি টু ডু দ্যাট। ওকে, আচ্ছা, আমি আমাদের অপোজিশনের প্রথম ফার্স্ট স্পিকারকে ইনভাইট করছি আর্গুমেন্টগুলোকে ফরওয়ার্ড করার জন্য। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের টপিকটা হলো যে শুড ইন্টারনেট বি ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড, এবং অপোজিশন টিম হিসেবে আমরা এটা মত পোষণ করি না। তো এভাবে শুরু করার আগে আমাদের যে জাজ এবং আমাদের প্রপোজিশন টিমের যে বন্ধুরা এবং এখানে যে ভিউয়ার আছে সবাই আমার কথা শোনার জন্য ধন্যবাদ। তো এই কনভারসেশন শুরু করার আগে আমার যে টিমমেটরা আছে ওরা কোন বিষয় নিয়ে কথা বলবে এটা আমি আগে বলে নিব। এটা হলো, প্রথমত ফার্স্ট স্পিকার হিসেবে আমি টেকনোলজি নিয়ে কথা বলবো। তারপর সেকেন্ড স্পিকার আসম ভাইয়া, উনি সোশ্যাল নিয়ে কথা বলবে, সোসাইটি নিয়ে। এবং থার্ড স্পিকার রোকেয়া আপু পলিটিক্যাল নিয়ে কথা বলবে। এবং ফোর্থ স্পিকার রুমি ফুপি, উনি ইকোনমি নিয়ে কথা বলবে। তো এখন আমি যেহেতু টেকনোলজি নিয়ে কথা বলছি, এখন টেকনোলজি এখানে কিভাবে ইম্প্যাক্ট করবে ইন্টারনেটকে, ইন্টারনেট যদি ফ্রি হয়ে যায়। প্রথমত বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, ছোট একটা কান্ট্রি, ওভার পপুলেটেড একটা কান্ট্রি। অলমোস্ট 165 মিলিয়ন মানুষ এখানে বাস করে এবং 61% এখানে রুরাল এরিয়ার মানুষ। তো এই ক্ষেত্রে এখানে আবার যদি বলি, এখানে আবার সমস্যা হচ্ছে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস করার কারণে এখানে কিন্তু আবার অনেকের আনঅ্যাওয়ার এখানে অনেকে আনঅ্যাওয়ার আছে ডিজিটাল সিকিউরিটি নিয়ে। এখন ডিজিটাল সিকিউরিটি নিয়ে কি বোঝাচ্ছি, যেমন আমি বলছি ডিজিটাল সিকিউরিটি বোঝাচ্ছি যে যেমন সোশ্যাল মিডিয়া গুলো আছে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো যখন আমাদের দেশের মানুষগুলো ইউজ করতেছে, তখন ওরা কিন্তু যাচ্ছে না এই সোশ্যাল মিডিয়া গুলা ওদের কাছ থেকে ওদের পার্সোনাল যে ডেটা গুলো আছে ওই ডেটা গুলো নিয়ে ওদের কোম্পানি কিন্তু ইমপ্রুভ করা যায়, এটা এই জিনিসগুলো নিয়ে অনেকে আনঅ্যাওয়ার। ইভেন কি রুরাল কান্ট্রি কথা বাদ দিলেও এখানে যে অনেক বড় লোক ফ্যামিলি গুলো আছে ওরা অনেকে জানে না, অনেক কম সংখ্যক মানুষরা জানে। এবং যদি আমরা এই জিনিসটা দিয়ে দিই, আমরা যদি ইন্টারনেট অ্যাক্সেসটা ফ্রি করেও দিই, একটা নাইস চয়েস হবে যে আমাদের ডেটাটা
গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া, কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিষয়। গভর্নমেন্টরা এটা কিভাবে ইউজ করতে হবে ডেটাকে, ওদের পলিটিক্যাল ইস্যুতে যখন ভোটিং সিস্টেমটা আসতেছে, ওরা আমাদের পার্সোনাল ডেটা ব্রাউজ করে ওরা দেখতে পারে যে আচ্ছা ওদের পার্সোনাল প্রেফারেন্স কি, এইভাবে ওরা ভোটিং সিস্টেম ইউজ করতে পারে যে আচ্ছা ওদের পার্সোনাল প্রেফারেন্স এরকম, তো আমরা এভাবে ভোটিং সিস্টেম রাখি, আমরা এভাবে আমাদের ভোটিং গুলো অ্যাডভার্টাইজ করি, তাহলে আমাদেরকে ভোট দেওয়াতে ওরা আগ্রহী করবে বা আমরা ফোর্সড হব। তারপর এখানে আবার একটা সমস্যা হবে যদি আমরা ইন্টারনেট ফ্রি করে দিই, এখানে যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স আছে, ওরা যে নেটওয়ার্কটা ইমপ্রুভ করবে বা মেনটেন করবে, এটার জন্য তো ওদেরকে টাকা দিতে হবে, যেটা আমরা দিতে পারবো না পরে যদি এই জিনিস গ্লোবালি ফ্রি হয়ে যায়। আর দ্বিতীয়ত, ও মাই গড, হ্যাকারদের যে কি একটা সুবিধা, হ্যাকারদের মেন একটা বিষয় হলো যে হ্যাকাররা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস করতেছে, যেখানে মানুষ ওখানে যেখানে ওরা অ্যাটাক করতে পারবে, ফিশিং করতে পারবে। এখানে আবার আছে, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। On that point, sir. নো থ্যাংক ইউ। 951 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করা হয়ে গিয়েছিল, এবং এটা এটা অলরেডি হ্যাকারদের একটা বড় সমস্যা। যদি আমরা গ্লোবালি এটাকে আমরা ফ্রি করে দিই, তাহলে কত বড় একটা ঝামেলা হতে পারে। তো এটাকে আমরা ফ্রি করে দিতে পারি যখন বাংলাদেশে এরকম একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এটা বাংলাদেশে একটা সার্ভার হবে, তখন আমরা এটাকে ফ্রি করে দিতে পারি। কিন্তু যদি আমাদের প্রপোজিশন টিম বলে যে না, এটাকে আগে থেকে ফ্রি করে দিই, যারা এখানে আনওয়্যার, তাহলে এখানে তো ওদেরকে আমরা হালকা একটু সুবিধা দিয়ে আমরা ওদেরকে আরো বিপদে ফেলে দিচ্ছি বেশি। কিভাবে? কারণ ওরা তো এই জিনিস নিয়ে অ্যাওয়্যার না, যে ওরা তো এই জিনিসটা জানে না, ওরা তো এই জিনিসটা ভুলে যাচ্ছে যে ওদেরকে আমরা, ওরা বলতে পারে যে আমরা এডুকেশন সিস্টেম দিয়ে হেল্প করতে পারি, কিন্তু ওদের কাছে এগুলো পৌঁছাবো কিভাবে? এখানে ইভেন কি একটা রিক্সাওয়ালার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, যেখান থেকে ওরা এডুকেশন সিস্টেম নিয়ে জানতে পারে, কিন্তু ওরা এই জিনিসটা জানে না দেখে ওরা আরো। No, but you have a question from Jimam, please. ইয়েস প্লিজ। ওকে, এখন তো ইন্টারনেট ফ্রি না, ঠিক আছে, তারপরেও এখন ফিশিং হয়, তারপরে এরকম হ্যাক হয়। তাহলে ইন্টারনেট যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে কি চেঞ্জেস আসবে? কি আসবে? এখন এখন অলরেডি যেটা হয়েছে বাংলাদেশের কেসটা, যে 951 মিলিয়ন ডলার চুরি হয়ে গেছিল বাংলাদেশ থেকে, এটা কিন্তু অলরেডি বাংলাদেশের সিকিউরিটি থেকে চুরি হয়ে গেছে। এবং তোমার যদি সিকিউরিটি মেনটেন করতে হয়, তোমার একটা সার্ভার লাগবে। এখন সার্ভারটা প্রতিটা রুরাল এরিয়ার মানুষদের ক্ষেত্রে এটা তো অ্যাপ্লাই করা সম্ভব না, যেখানে 61% মানুষই বাংলাদেশের মানুষ রুরাল এরিয়ার। তো এখন ফিশিং হয়েছে, কিন্তু ফিশিং এর পরিমাণ অনেকটা বেড়ে যাবে যখন এটা ফ্রি করে দেওয়া হবে। থ্যাংক ইউ। Thank you, the first speaker of the opposition, for your wonderful argument. You have given references, which is wonderful. কথা বলবার সময় যেটা আমরা আগেও গতকালকে সঙ্গীত আমাদেরকে যেটা স্মরণ করে দিয়েছেন, যে facts are very important করা। আচ্ছা, ঠিক আছে। সো আর প্রশ্ন করার ক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, প্রশ্ন করে তুমি তোমার অপোজিশনকে চ্যালেঞ্জ করো। সো ডু দ্যাট, ওকে? আচ্ছা, সো নাও may I invite the second speaker from the proposition to advance your arguments, please? ধন্যবাদ সবাইকে, মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি বলবো যে কিভাবে যদি বাংলাদেশে ইন্টারনেট সুবিধা ফ্রি করে দেওয়া হয়, তাহলে কিভাবে আমাদের বাংলাদেশ সোশ্যালি কিভাবে অনেক উপকৃত হতে পারে। তো বাংলাদেশে ইন্টারনেট এসেছে অনেক দেরিতে, যদিও দেরিতে এসেছে, গত কয়েক বছর যাবত এর বৃদ্ধি অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরেও কিন্তু রুরাল যে এরিয়া আছে, ওই পর্যায়ে কিন্তু ইন্টারনেটের ওরকম সুবিধা কিন্তু পৌঁছায়নি। ওখানে নেটওয়ার্ক প্রবলেম থাকে এবং এটা অনেক এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় ওদেরকে ইউজ করার জন্য। এবং আমাদের অপোনেন্ট টিম যেটা বলেছিল, অনেক যেটা আমি তার বিরুদ্ধে বলতে চাবো, সেটা হচ্ছে যে যদি ইন্টারনেটটা ফ্রি করে দেওয়া হয়, তাহলে পরে যে ইন্টারনেট যে এরকম হ্যাকিং হবে, তারপর যে ফিশিং হবে, তারপর যে ফ্রি এর মাধ্যমে যে বাংলাদেশ যে টাকা প্রয়োজন হবে, এটা তো অ্যাফোর্ডেবল করতে পারবে না। এই জন্যই তো আমরা চাচ্ছি যাতে জিনিসটা ফ্রি করে দেওয়া হোক, যাতে সবাই ইউজ করতে পারে। আর একটা যেটা বলেছে যে আমাদেরকে এরকম সিকিউরিটি নাই, আমাদের বাংলাদেশে যে ওরকম সিকিউরিটি মেনটেন করতে পারছে না। আর যদি ফ্রি ইন্টারনেট করে দেওয়া হয়, তাহলে
যখন রুরাল এরিয়ার মানুষগুলো যখন এই ফ্রি ইন্টারনেট ব্যবহার করবে, তখন যখন তারা এই ইন্টারনেট সম্বন্ধে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে, তখন কিন্তু এই সিকিউরিটিটা কিন্তু তারা মেনটেন করতে পারবে। তখন যদি তাদের কাছে এরকম সুযোগ সুবিধাগুলো নেই বলেই কিন্তু ওরা কিন্তু অনেক এইসব টেকনোলজিক্যাল দিক থেকে ওরা বঞ্চিত হচ্ছে, যার মাধ্যমে ওরা এরকম নানা রকম সিকিউরিটির যে সমস্যাগুলো এর শিকার হচ্ছে। যদি এই Yes, please. যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রামে ওরা এখান থেকে নলেজ নিতে পারে, কিন্তু গ্রামের অনেক মানুষের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে এবং ইন্টারনেট আছে যেখান থেকে ওরা অলরেডি এখনো নলেজ নেয় না। ওরা যে নলেজ গুলো নিচ্ছে সেগুলো হলো তুমি movie নব তুমি প্রশ্নটা আবার করবে, কারণ ডাবল মাইক হওয়ার কারণে তখন মানে কথাটা বুঝতে পারিনি। প্লিজ আস্ক দ্য কোয়েশ্চেন अगेन। ওকে, থ্যাংক ইউ। যেটা বলতে চাচ্ছি, অনেক গ্রামের মানুষের কাছে এখনই অলরেডি অ্যান্ড্রয়েড ফোন আছে এবং ইন্টারনেটও আছে, অনেকে চালায়, যেখানে ওরা ফ্রি ফায়ার খেলতে পারে। ওরা কেন এখনো নলেজ গ্রহণ করতে পারবে না? এখানে তো ওদেরও সমস্যা আছে। আর ওদেরকে যদি তুমি এডুকেশন দিয়ে সুবিধা করতে চাও, হেল্প করতে চাও, তাহলে ওদের কাছে একজনকে লাগবে যে ওদেরকে এই ইনফরমেশনটা দিয়ে প্রোভাইড করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ এই ইনফরমেশনটা দিয়ে 15 প্রোভাইড করতে seconds. পারেনি। তো এটা কিভাবে হেল্প করা যেতে পারে? যে সোশ্যাল এরা কিভাবে হেল্প করবে, যে কি ইনফরমেশনটা প্রোভাইড করবে? সেটা হচ্ছে যে এটা কিন্তু সবার কাছে অ্যাক্সেস না থাকার কারণে এটা কিন্তু প্রবলেমটা হচ্ছে। ধরো এখানে তোমার যখন সবার কাছে ইনফরমেশনটা যখন থাকছে না, তো তারা এর সম্বন্ধে কিন্তু পর্যাপ্ত আইডিয়া পাচ্ছে না যে কি করা উচিত বা কি করা উচিত না। যখন শিক্ষক তারপর হচ্ছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ইন্টারনেট ব্যবস্থাটা যখন থাকবে, তখন এই বিষয়ে তারা কিন্তু সচেতন হতে পারবে, তারা কিন্তু এই সিকিউরিটি সম্বন্ধে আরো জ্ঞান অর্জন করতে পারবে, তারপরেই কিন্তু তারা এই সম্বন্ধে সচেতন হতে পারবে। আর যেটা আমরা দেখেছি যে যখন আমাদের সমাজের উপর কিভাবে ইম্প্যাক্ট পড়ছে, যখন এই রিসেন্ট কোভিড-19 এর সময় যখন আমাদের এই সব লকডাউন হয়ে গেল, সারা বাংলাদেশে কিন্তু স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল, এবং বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই মানে কেউ ক্লাস করতে পারেনি। তারা অনেক কাছে অনেক তারা সমাজ থেকে, তারা শিক্ষা থেকে চলে গিয়ে তারা কর্মজীবনে যুক্ত হয়ে গিয়েছে। যদি আমাদের ইন্টারনেটটা যদি থাকতো, তাহলে কিন্তু তারা অনলাইন থেকে মানে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতো, প্লাস ওরা কিন্তু মানে আমাদের সমাজটাকে আরো উন্নত করতে পারতো ভবিষ্যতে। যেহেতু এরকম কিন্তু যদি আমাদের সমাজ যদি উন্নত হয়, তাহলে কিন্তু এই সমাজ নিয়ে কিন্তু আমাদের দেশটা গঠিত, তাহলে আমাদের একটা উন্নত দেশ গঠন হতো। এটা বলেই আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, Khalid, for presenting your argument, and thank you very much for taking the question. আমি স্পিকারদেরকে আবার অনুরোধ করব, পে অ্যাটেনশন, তোমাকে কোনো প্রশ্ন করবার জন্য তোমার অপোজিশন থেকে কেউ হাত উঁচু করছে কিনা। Okay, now may I call upon the third speaker from the second speaker, I guess, second speaker from the opposition, right? Second speaker from the opposition, please. আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো ফ্রি ইন্টারনেট। আমি আসলাম শেখ নির্ধারিত বিষয়টির বিপক্ষে বলবো। তার আগে আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত স্পিকার, বিজ্ঞ বিচারক, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং সবাইকে ধন্যবাদ। প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে একটু প্রবাদ মনে পড়ে গেল, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার, ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সকল কিছু কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে একজন অপরজনের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ স্থাপন এবং তথ্য আদান প্রদান করা হয়। লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, কথায় আছে যে বিজ্ঞান মানুষকে দিচ্ছে বিবেক, কিন্তু কেড়ে নিচ্ছে সকলের আবেগ। বিশ্বব্যাপী তরুণ লাখো যুবকের ইন্টারনেটের খারাপ ব্যবহারের কারণে তাদের সুন্দর জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, ইন্টারনেটের ব্যবহার করার কারণে বর্তমানে মানুষ নানা ধরনের ক্রাইম করছে, যা দিন দিন বেড়েই যাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষ নানা ধরনের মিথ্যা, নানা ধরনের গুজব ছড়াচ্ছে। মাননীয় স্পিকার, ইন্টারনেট ব্যবহার করে মানুষ অমানবিক, অসামাজিক অপরাধ করে আসছে। ইন্টারনেট যদি সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়, তাহলে সেই জঘন্য অপরাধ, অমানবিক কার্যকলাপ আরো কত বৃদ্ধি পাবে? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় স্পিকার, নির্ধারিত বিষয়টির বিপক্ষে বলছি। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক সুলতান আরগ্রিন জানিয়েছেন আরো ভয়াবহ তথ্য। On that point, Yes, please. ইন্টারনেট হলো একটি দুধারী ছুরির মতো। সেই ছুরি দিয়ে আমরা ফল কেটেও খেতে পারি এবং একজন মানুষকে হত্যাও করতে পারি, কিন্তু কেন আমরা এটা দিয়ে খারাপ কাজে লাগাবো? এটা তো আমাদের মানসিক সমস্যা।
আচ্ছা, আসলাম, আই গেস তোমার কথা কোনো কোথাও একো করছে, আমি শুনতে পাচ্ছি না, একটু কিন্তু খেয়াল করে বলছে প্রবলেম। তো ইন্টারনেটের অপব্যবহারের জন্য যে আমার বিপক্ষ দল, প্লিজ, তো আমার অপোনেন্ট দল, আমার প্রতিপক্ষ দল আমাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে, তো আমি সেই জবাবে বলছি যে ইন্টারনেটের অপব্যবহার এর জন্য আমাদের যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এর উত্তর কি দিবেন আমার প্রতিপক্ষ? লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বর্তমানে নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজের জন্য নির্দিষ্ট মূল্য ধার্য রয়েছে। সেই বর্তমানে যে মূল্য ধার্য করার পরেও দেখা যাচ্ছে যে 59.5% মোট জনসংখ্যার, সারা বিশ্বের গ্লোবালি মোট জনসংখ্যার তারা ইন্টারনেট ব্যবহার করছে। মাননীয় স্পিকার, উই আর দ্য সোশ্যালের তথ্য অনুযায়ী এই 59.5%-এর ভিতরে 86.5% তরুণ তরুণী যাদের বয়স 18 থেকে 24-এর মধ্যে, তারা সবচেয়ে বেশি ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। আমেরিকান অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের হোম পেজের সাথে ডিপ্রেশন ওয়ার্ডের যোগসূত্র রয়েছে। আজ তরুণ তরুণী আত্মহত্যার মূল কারণ ডিপ্রেশন, যোগসূত্র যুগান্তর 10 সেপ্টেম্বর 2019। মাননীয় স্পিকার, এই যে 86.5% তরুণ তরুণ ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করার কারণে তাদের যে ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে, নো থ্যাংক ইউ, এই যে ডিপ্রেশনের যে সৃষ্টি হচ্ছে, এরপর থেকে তারা এই ডিপ্রেশন থেকেই তারা আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নিচ্ছে। ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের ফলে যে দ্রুতই মানুষের নিকট এই ডিপ্রেশন ওয়ার্ডটা আসলে কোথা থেকে আসে, ডিপ্রেশনটা আসলে কোথা থেকে আসে? একজন মানব জীবনে সুখকর এবং দুঃখের অনেক চিত্রই থাকবে। তো আমি যদি আমার সুখের মুহূর্তের একটা চিত্র ধারণ করে সেটা ইন্টারনেট বা ফেসবুকে আপলোড করে দিই, পরবর্তী মুহূর্তে যে ইন্টারনেটের অধিক ব্যবহারের ফলে অতি দ্রুতই সেটা ছড়িয়ে যাবে এবং একজন দেখে মনে করবে যে আহা, আমি তো তার মতো হতে পারলাম না, আমার তো জীবনে কিছুই করতে পারলাম না, এরকম এইসব থেকে আসলে ডিপ্রেশনের শুরুটা হয়। আর সে মেনে না নিতে পারে, অবশেষে সে আত্মহত্যার মতন। অন দ্যাট পয়েন্ট স্যার। নো থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, অপরাধ হচ্ছে তার বেশিরভাগই ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা সম্পন্ন হচ্ছে, যেরকম জঙ্গিবাদ, প্রতারণা, ধর্মীয় উগ্রবাদ, গুজব ছড়ানো, নারী হয়রানি, এত সব ভয়াবহ অপরাধ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তবুও কি আমার প্রতিপক্ষ ফ্রি ইন্টারনেট দাবি করবে? মাননীয় স্পিকার, আমরা সবাই ভাত মাছ পরিবারের সাথে মিলেমিশে সবাই একসাথে খেয়ে থাকি, কিন্তু আমরা বিড়ি সিগারেট মাদকদ্রব্য কখনোই পরিবারের সাথে সেবন করি না। এর কারণ এটি একটি জঘন্যতম অপরাধ। তেমন ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার করাটাও একটা অনেক বাজে ধরনের অভ্যাস, যেটা আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবার মুখ থেকে অনেক সময় অভিযোগ শোনা যায়। নো থ্যাংক ইউ। তো মাননীয় স্পিকার, 2014 সালে ভারতের একটি টিভি চ্যানেলে একটি ধারাবাহিক নাটকের একজন জনপ্রিয় ক্যারেক্টার, সেটা হচ্ছে পাখি। তো পরবর্তীতে সেই পাখি থেকে আসলে বাংলাদেশের ঈদবাজার একটি ড্রেস আছে, সেটা হচ্ছে পাখি ড্রেস। তো ওই ড্রেসটি কেনার আগ্রহ প্রকাশে দেখা যায় যে 6 জন তরুণী আত্মহত্যা করে, 3 জনের বিবাহ বিচ্ছেদ হয়, আর একজন বাবা তার মেয়েকে সেই ড্রেস কিনে না দিতে পারার ব্যর্থতায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। তো এটা আসলে সে সম্পূর্ণ হয়েছিল সেই ইন্টারনেটের সেই দ্রুত যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি, সেখান থেকে। তো মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ। Wonderful argument, Aslam. Fantastic argument. I gotta say that. এবং তোমাদের মাঝখানে এ পর্যন্ত যারা আর্গুমেন্ট প্রেজেন্ট করছো, তোমাদের এখানে আসলামের কাছ থেকে শেখার যে বিষয়টা আছে, আসলাম ডিবেটের যে ডেকোরামটা সেটাও একদম টু দ্য পয়েন্ট ফলো করেছে। কথা বলার সময় বলছে মিস্টার স্পিকার, ম্যাডাম স্পিকার, মিস্টার স্পিকার, আই ওয়ান্ট, এবং আসলাম আরো যে বুদ্ধিমানের মতো কাজটা করেছে। সঙ্গীতা, আপনি এবং কিরণ, আপনারা দুজন জাজ করবেন, বিকজ আই ক্যান রিমেম্বার অল দিস পয়েন্টস, সো ইউ উইল ডিসাইড বেসিক্যালি হু উইন্স। যাই হোক, তো আসলাম যে কাজটা করলো, আসলাম ডিবেট করবার সময় ডেকোরামটা মেনটেন করেছে। শুরু করেছে কথা বলে অনারেবল স্পিকার, মাই ডিস্টিংগুইশড কলিগস। তো এই কথাগুলো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কথা বলার সময় বলছে মিস্টার স্পিকার। ও কি করলো? ও অপোজিশনের কাছে প্রশ্ন রেখে গেল। এখন তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা না দাও, তাহলে তোমরা ফাঁদে পড়বে। ও কিন্তু চালাকি করে প্রশ্নটা করে গেল। হ্যাঁ, বলুন সঙ্গীতা। I think it's also interesting that he didn't feel pressured to take in all the questions. So like হ্যাঁ, thrice he said, no, I don't want to take the question. So you also এক্স্যাক্টলি। need to have that kind of confidence to say, no, it's okay. ইয়া, এবং আসলাম একটা টেকনিক হচ্ছে, যখন তুমি প্রশ্ন নিতে চাইবে না, তখন তুমি কি করবে? ওদেরকে বলবে নো মোর কোয়েশ্চন প্লিজ। তাহলে আর কেউ তোমাকে প্রশ্ন করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, অপোজিশনে এই রুলটা আমি তোমাদেরকে আগে শেখাইনি।
একটা পয়েন্ট অফ ইনফরমেশন রেজ করবার পরে 20 সেকেন্ড সময় তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ধরো সানি যখন পয়েন্ট অফ ইনফরমেশনটা রেজ করলো, এরপরেই যদি আবার খালি জাম্প করে, তার মানে কি ওকে ডিস্ট্রাক্ট করার জন্য। এবং এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, রিমেম্বার, যে যখন একজন স্পিকার প্রচন্ড ভালো আর্গুমেন্ট প্রেজেন্ট করছে, সেই স্পিকারকে ডিস্ট্রাক্ট করার জন্য প্রশ্ন করে তাকে ডিস্ট্রাক্ট করা যায়। তো ওই জায়গায় আসলাম ওয়াজ ভেরি কনফিডেন্স, লাইক নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। সো নেক্সট টাইম হোয়াট ইউ ডু, ইউ ক্যান সে নো মোর কোয়েশ্চেনস প্লিজ, কারণ তোমার এক্সপেকটেশন অনুসারে তুমি একটা পয়েন্ট অফ ইনফরমেশন, ম্যাক্সিমাম দুটো, এরপরে তোমার প্রশ্ন নেয়ার কোনো প্রয়োজন নেই। সো ওয়ান্ডারফুলি ডান, very proud of you Aslam, good job. Now can I call upon the third speaker from the proposition please? ওকে, সো থ্যাংক ইউ ফর লেটিং মি টক। আজকে যে টপিক সেটা হলো মানে সবার কাছে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসটা থাকা উচিত কি না, মিস্টার স্পিকার। সো আমার প্রথমে যে কথা হলো সেটা হলো আমরা এখন বাস করতেছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইম। এখানে ডেটা অনেক বড় একটা অ্যাসেট, ঠিক আছে? এই ডেটা ইউজ করে অনেক বিলিয়ন ডলার কোম্পানি তৈরি হয়েছে। এই সময় যদি বাংলাদেশে সবার কাছে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসটা না থাকে, তাহলে আমরা অবশ্যই অন্যান্য কান্ট্রি থেকে, অন্যান্য ডেভেলপিং কান্ট্রি থেকে অনেকাংশে পিছিয়ে থাকবো। আমরা আইওটি এর কথা জানি, ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে? এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা এখন এটা কন্ট্রোল করতেছি। এমন একটা সময় আসবে যখন এটাকে আমরা আমাদের ব্রেইনের মাধ্যমে কন্ট্রোল করব, ঠিক আছে? তো সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমাদেরকে প্রসেস করতে হবে। সেই ডেটাটা প্রসেস করার জন্য আমি অবশ্যই আমার সাথে সবসময় একটা বড় একটা কম্পিউটারের বক্স নিয়ে ঘুরবো না। আমাকে যেটা করতে হবে, আমাকে ক্লাউড কম্পিউটিং এর সাহায্য নিতে হবে। তার জন্য কি আমার কি দরকার? তার জন্য আমার দরকার হলো হাই স্পিড ইন্টারনেট। আর সেই হাই স্পিড ইন্টারনেট যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা অবশ্যই On the অন্যান্য point, কান্ট্রি sir, থেকে পিছিয়ে থাকবো। ইয়েস প্লিজ। যে আমার প্রতিপক্ষ দলের মানে একটু আমার বন্ধু বললো যে ইন্টারনেটের কারণে মানে অনেক অর্থ সম্পদ হচ্ছে, মানে মানে অনেক বড় বড় কোম্পানি হচ্ছে। সেই অনেক বড় বড় কোম্পানি হওয়ার জন্য, অনেক অর্থ উপার্জনের জন্য কিন্তু সেই সাধারণ মানুষজন, মানে যাদেরকে ফ্রি ইন্টারনেট দেওয়া হবে, সাধারণ মানুষজনদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাদেরকে ব্যবহার করে কিন্তু তারা কিন্তু অর্থটা উপার্জন করতেছে। তো এই ক্ষেত্রে আমার বন্ধু কি বলবো? আই উইল আনসার ইউর কোশ্চেন একটু পরে। সো তো আমি যেটা বলতেছিলাম যে এখন যদি আমাদের এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রসেস করতে হবে, তার জন্য তো আমরা একটা কম্পিউটার বক্স নিয়ে ঘুরবো না। আমাকে কি করতে হবে? আমাকে ক্লাউড কম্পিউটিং ইউজ করতে হবে। তার জন্য আমার অবশ্যই হাই স্পিড ইন্টারনেট দরকার হবে। আর সেই ইন্টারনেটটা যদি অনেক মানে দামি হয়, মানে তার প্রাইস অনেক বেশি হয়, তাহলে অবশ্যই সেটা মানুষজন ইউজ করবে না। তো এটা একটা পয়েন্ট। তারপরে আমরা যদি উবারের কথা বলি, ঠিক আছে? উবার হলো একটা মানে উবারের মাধ্যমে আপনি গাড়ি হায়ার মানে একটা গাড়ি ব্যবস্থা করতে পারবেন যে কোনো জায়গা থেকে। এই উবারের ফলে কি কি হচ্ছে দেখেন, এই উবারের ফলে আমাদের অনেক টাইম সেভ হচ্ছে, ঠিক আছে? তারপরে উবারের ফলে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে, যার ফলে আমাদের ডিরেক্টলি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করতেছে উবার। তো এই উবার আমাদের দেশে সব জায়গায় কিন্তু নাই। তার এই সব জায়গায় অ্যাভেলেবল করার জন্য আমাদের অবশ্যই ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস দিতে হবে। না হলে এই মানে যদি ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া যায়, তাহলে অবশ্যই দেশের সব জায়গায় উবার ইউজ করা যাবে, আর আমরা যার ফলে অনেক লাভবান হব। তারপরে অ্যামাজন অথবা দারাজ, ঠিক আছে? আমি যদি এই প্ল্যাটফর্ম গুলোর কথা বলি, ঠিক আছে? তো যেটা হচ্ছে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে, তারপরে আমাদের অনেক টাইম সেভ হচ্ছে, আমাদের অনেক মানি সেভ হচ্ছে, ঠিক আছে? তো ইন্টারনেটে যদি সবার কাছে ফ্রি অ্যাক্সেস থাকে, তাহলে সবাই অ্যামাজন দারাজ এই প্ল্যাটফর্ম গুলাকে ইউজ করা শিখবে। যদি নাই থাকে, তাহলে তো সবাই এই প্ল্যাটফর্ম গুলাকে ইউজ করা শিখবে না। তো মিস্টার স্পিকার, আমার মনে হয় যে অবশ্যই ইন্টারনেটটাকে ফ্রি করে দেওয়া উচিত। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? সেখানে কি কি হবে? আমি মানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলা চাকরি নিয়ে নিবে। এখানে একটা পয়েন্ট, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি অনেকগুলা চাকরি নিয়ে নেয়, তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে চাকরিগুলো নিচ্ছে এগুলো হলো রিপিটেটিভ বা ক্লারিক্যাল। যদি এই চাকরিগুলো যায়, তাহলে আমরা অনেক ইম্পর্টেন্ট কাজে ফোকাস করতে পারবো, যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
তারপরে আমার অপোজিশন টিমের যে ফার্স্ট স্পিকার তিনি বলে গেলেন যে ফিশিং অ্যান্ড হ্যাকিং, ঠিক আছে, ওইটা কিন্তু এখনো আছে যদি ইন্টারনেটটাকে ফ্রি করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেটা ফিশিং আর হ্যাকিং এ এটা খুব একটা বড় যে এফেক্ট ফেলবে আমি সেটা মনে করি না, সেটা এখনো আছে। ফিশিং আর হ্যাকিং এর যে এটাকে থামানোর একমাত্র উপায় হলো অ্যাওয়ারনেস তৈরি করা, আর সেই অ্যাওয়ারনেস ফ্রি ইন্টারনেট যদি সবার কাছে অ্যাভেলেবল থাকে তাহলে সেই অ্যাওয়ারনেসটা আরো বাড়ানো যাবে। আরো একটা বিষয় আমাদের সেকেন্ড স্পিকার হয়তো বলে গেলেন, সেটা হলো মিসইউজ। ইন্টারনেটে যে মিসইউজ হয় সেটা কিন্তু সেটা কিন্তু সেটা সেটা কিন্তু ইন্টারনেটের দোষ না, সেটা আমাদের নিজের মানসিকতার দোষ। আমরা যদি সঠিকভাবে ইন্টারনেটটাকে ইউজ করা শিখি তাহলেই কিন্তু হয়। তার জন্য আপনি অবশ্যই ইন্টারনেটকে দোষ দিতে পারবেন। ওকে, তারপরে পাখির রেসের যে কথাটা বললেন, ঠিক আছে, ওইটা আমার কোনোভাবে মনে হয় না যে ওইটার কারণে আপনি ডিরেক্টলি ইন্টারনেটটাকে দায়ী করতে পারেন, ওইটা আমাদের মানসিকতার প্রবলেম। তো আমি লাস্ট একটা কথাই বলবো, ইন্টারনেট ছাড়া হয়তো আমাদের অপোজিশন টিম আদিবাসী যুগের মতো বেঁচে থাকতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় অবশ্যই বাংলাদেশের সকল মানুষের কাছে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস থাকা উচিত। এই বলে আমি আমার Thank you. বক্তব্য শেষ করতেছি। থ্যাংক ইউ মিস্টার স্পিকার, থ্যাংক ইউ সবাইকে। Thank you, Jimam. Thank you very much for your wonderful arguments. Now, that was the third speaker from the proposition, I believe, right? Okay. Now, can I invite the next speaker from the proposition team, please? Thank you, Thank you, Mr. Speaker, for letting me speak. So today I'm from the opposition team, and I'm going to say we don't have to give free access to everyone in Bangladesh, the internet, sorry. So at first, it goes without saying, we have to discuss the externalities that free internet produces. So whenever we talk about internet, we do bring these tech giants. So these companies like Apple makes its money by charging premium prices for its products. Others like Google and Facebook makes theirs by giving away their products and then selling ads. This zero price business model is a source of many of the problems plaguing the internet. This explains why Google, Facebook, and Twitter are often accused of eroding privacy and promoting harmful content, while Microsoft and Apple earn their revenue from selling software, hardware, and services. Free is essential to the profit model of search and social media. In order to generate ads, they must maximize users and engagement, which leads to creating the lowest possible barriers to their platforms. In economics, we learn that madam. Yes. Thank you. আমি যেটা বলছিলাম, এই যাদের কাছে অ্যাড গুলো পাঠাচ্ছে, যাদের সাথে এই বিজনেস গুলো করছে, অ্যাড যারা পাচ্ছে তারা কিন্তু অলরেডি ইন্টারনেট ইউজ করছে, তারা কিন্তু ফ্রি ইন্টারনেট পাচ্ছে না, তাও তারা ইউজ করতে পারছে। কিন্তু যারা গরিব, যারা ইন্টারনেট ইউজ করতে পারে না, যারা এগুলো সুবিধা নিতে পারছে না, তাদের কি হবে? তাদের কাছে অ্যাড গুলো পাচ্ছে না। I'll answer that question. Let me finish. Because it leads to creating the lowest barriers to the platform. So in economics, we learned that free services aren't really free. There is an opportunity cost with every choice. In this case, users pay with their attention and data, and as a result, are exposed to useless and occasionally harmful content. For instance, senders and recipients of email don't pay postage, leading spam to impose about $20 billion of cost per year. Negative externalities arise, including time spent deleting unwanted emails and extra server capacity to hold them. And like phone service, the government should subsidize internet access for low-income households. At the same time, the private sector must commit to providing equal service and networks to rural and underserved communities so that all individuals can participate. Companies should not sell internet access in search of making a profit. Instead, the government must provide all citizens with universal internet access. At the same time,
much of society needs to change its attitude concerning technology. Rather than perceiving computers and the internet as a superfluous luxury, the public should view them as crucial necessities. The public must come to realize the incredible power of new technologies and embrace them as tools for their future and the future of the children. However, if governments introduced house-to-house services with regular modem checkups, a decent download speed, and other important services, and if we have to pay extra tax, then why not? I would certainly be willing, even if I had to pay for an internet license, much like TV license or Netflix license. I think it would be a far better alternative than the current allow the market to dictate method we currently have. Alternatively, if the governments of the world introduced a provider monitoring service and passed laws to ensure that internet prices are kept as low as possible to ensure affordable prices for mediocre internet, I think most people would be happy. Internet will probably never be free. It takes a lots of money and power and people to run satellites and servers. If you can figure out a way to supply free energy to these things, then maybe it will become free someday. Until then, everyone that wants internet pitches in money to keep the satellites going and the signals going. Thank you. Thank you, Rukaya, for presenting some very unassailable arguments, and as evident in the silence of the opposition not asking question when Rukaya was advancing her arguments. Please do not feel intimidated by the strength of her articulation. Try to find out a chink in the armor. Your point, your preparation, মানে কথাগুলো শুনবে, শোনার পরে যেখানে এতটুকু জায়গা পাবে প্রশ্ন করবে। Okay, so do that. আচ্ছা, ঠিক আছে। তো এবার মানে may I call upon the last speaker from the proposition? থ্যাংক ইউ, সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমাদের টপিকটা ছিল ইন্টারনেট। আজকে আমাদের ইন্টারনেট কানেকশন ফ্রি হওয়া উচিত। আমি এটাতে একদমই সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার এবং আমাদের বিচারকবৃন্দ এবং আমাদের বন্ধু যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। এখন আমাদের ফার্স্ট স্পিকার আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে কিভাবে ইন্টারনেট আমাদের বেকারত্ব দূর করতে পারে। যেমন আমাদের বাংলাদেশে এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের বেকারত্বের সংখ্যা বাড়ছে। সেখানে আমাদের বেকারত্ব দূর করতে পারে কিভাবে ইন্টারনেট ফ্রি থাকলে, সেটা আমাদের ফার্স্ট স্পিকার বলে গিয়েছেন। এবং সেকেন্ড স্পিকার বলে গিয়েছেন যে সামাজিক কি কি সুবিধা পেতে পারি আমরা, যেমন সমাজে মানুষ কি কি সুবিধা পেতে পারে ফ্রি ইন্টারনেটের মাধ্যমে। এবং থার্ড স্পিকার বলেছেন টেকনোলজিক্যাল দিক থেকে কিভাবে আমরা সুবিধা পেতে পারি। আরেকটা জিনিস আমরা জানি, আমরা ইন্টারনেট কারা ইউজ করতে পারছি ভালোভাবে, আমরা ইন্টারনেট তারা ইউজ করতে পারছি যাদের আমাদের এফোর্ড করার মতো ক্ষমতা আছে, তারা ইউজ করতে পারছি। এবং আমাদের অপোজিট টিমের তারা ইউজ করতে পারছি। কিন্তু আমরা যারা গরিব, যাদের টাকা পয়সা কম আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারছে না। এবং খারাপ দিক যেগুলো ইয়েস স্যার যেটা বলতে যাচ্ছি যে গরিবগুলোর কথা বলতেছেন, আমি এখনো গ্রামে গেলে দেখি যে অনেক গরিব মানুষের কাছে যারা বাপ মা এখন রিক্সা চালায়, অটো চালায়, তাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে ওরা পাবজি খেলতে পারে, এসব নিতে পারে। অন্য ইনফরমেশন কথা বাদ দেই, কিন্তু ওরা 10 মিনিট স্কুল থেকে ওই এডুকেশন সাপ্লাইটা নিতে পারে না। ওখান থেকে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে ওই জিনিসটা নিবে? আর যে গরিবগুলোর কথা বলছেন, ওই গরিবগুলো যারা রাস্তায় থাকে, রেল স্টেশন থাকে, যাদের কোনো খাবারের ব্যবস্থা নেই, টেকনোলজির কথা তো বাদই দেই আমি। তো এই জিনিসটা কি হবে? খুবই ধন্যবাদ। ওই প্রশ্নের উত্তর আমি এখনই আসবো, একটু পরে আসবো, সমস্যা নেই। এখন টেকনোলজি এডুকেশনাল বেসড, যেটা আমাদের এই কোভিড-19 আমাদের অলরেডি শিখিয়ে দিয়ে গেছেন যে ইন্টারনেটটা কতটা ইম্পর্টেন্ট আমাদের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। যেমন কোভিড-19 এর কারণে অনেক স্টুডেন্ট যারা আছে, তারা শিক্ষার অভাবে, এই কোভিড-19 শিক্ষার অভাবে তারা তাদের রাস্তাচ্যুত হয়েছে, পথচ্যুত হয়েছে, তারা অন্যদিকে চলে গিয়েছে, যার কারণে তারা অন্যান্য কাজ করছেন এবং তাদের বাবা মা তাদের প্রেশার দিচ্ছেন না। কারণ বাবা মাকে তারা বলছেন যে সন্তানরা বাবা মাকে বলছেন যে স্কুল কলেজ তো বন্ধ, এখন আমরা কি করবো, সেভাবে তারা পথচ্যুত হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারনেট যদি ফ্রি দেওয়া থাকতো, তাহলে তাদের বাবা মা তাদের সন্তানদের একটু প্রেশারাইজ করতে পারতো, যাও তোমরা ক্লাস করো, অথবা তোমরা ইন্টারনেটে গিয়ে ক্লাসে জয়েন করো, প্রেশার করতে পারতো। অন্যদিক থেকে বাবা মারা তাদেরকে কেউ মানে চাপ দিতে পারছে না, এই কারণ তারা ভাবছে ক্লাস হচ্ছে না। অন্যদিক থেকে
নো মোর কোয়েশ্চেন স্যার। তো বাবা মারা ভাবছে যে ক্লাস তো নেই, তাহলে কিভাবে তারা ই করবে? তো সেখানে বাবা মারা চাপ না দেওয়ার কারণে তারা অন্যান্য দিক থেকে, যেমন পাবজি খেলছে, নবম ভাইদের বললো পাবজি খেলছে, অন্যদিকে ই হয়ে যাচ্ছে। আমরা জানি যে চেষ্টা করলে অনেক মানুষ যারা ভ্যান চালায় তারাও নেট চালাতে পারে, কিন্তু আসলে নেটটা যদি আসলে ফ্রি হতো, আমরা শিক্ষা অনেক রকম অনেক দিক থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, যেটা আমাদের আশেপাশের টিচাররাও আমাদেরকে শিখিয়ে থাকতো যে ইন্টারনেট দিয়ে তোমরা এটা শিখো, এটা শিখো। আমাদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যেত না এইভাবে। এর একটা বিষয়। একটা বিষয় হচ্ছে এরকম ইন্টারনেট যদি ফ্রি হতো, আমাদের অনেক দিক থেকে আমরা খামখেয়ালি করি ইন্টারনেট কানেকশনের জন্য। আমরা শিক্ষার দিক থেকে, যেমন শিক্ষার দিক থেকে কেমন খামখেয়ালি করে থাকি, যে আমার এই জিনিসটা তো আমি জানি না, আমি কিভাবে ইমপ্রুভমেন্ট করবো, সেই জিনিসটা আমাকে শেখার মতো মানুষ নেই। এবং আমাদের দেশে যথেষ্ট শিক্ষিত টিচার নেই যারা আমাদের মোটিভেট করবে, যারা আমাদের ভালো শিক্ষা শেখাবে। কিন্তু আমরা ইন্টারনেট যদি ফ্রি পেয়ে থাকি, আমাদের ইন্টারনেট কিনে, আমরা পয়সা দিয়ে ইন্টারনেট কিনে যে আমরা ভালো শিক্ষা গ্রহণ করব, সেই জিনিসটা খামখেয়ালি থাকবে না, কারণ আমরা ফ্রি ইন্টারনেট পেয়ে এসেছি। এবং বড় বড় অনেক রাইটার, যেমন এখার্ট টলে, জিম কুইক, ওরা যে বইগুলো লিখেছেন, অথবা আরো যেই সাইট গুলা ফ্রি ইউটিউব থেকে আমাদের যে ভিডিওগুলো শেখাচ্ছেন, সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেসব শিক্ষা আমাদের বাংলাদেশে খুবই লিস্ট অ্যামাউন্ট অফ মানুষ, টিচার আছে যারা আমাদের এগুলো শেখাতে পারে, কিভাবে আমরা ডেইলি আমাদের রুটিন কিভাবে চলবে, আমরা কিভাবে মানসিকতা কেমন ঠিক হবে, এরকম জিনিসগুলো শেখানোর মতো মানুষ আমাদের বাংলাদেশে নেই। এগুলো ফ্রি ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই পেতে পারি, আমরা একজনের সাথে আরেকজন ছড়াতে পারি। আরেক দিক থেকে এই যে সমস্যা যেগুলো আমাদের আসলাম ভাইয়া এক্সপ্লেন করে গেলেন, যে যে পাখি জামা ড্রেস, অথবা কোন রিসার্চার বলেছেন অনেক সমস্যা হয়েছে, সমস্যা কিন্তু অলরেডি হয়ে আসছে। তখন কিন্তু ফ্রি ইন্টারনেট ছিল না, ফ্রি ইন্টারনেট থাকা ছাড়াও আমরা সমস্যা ফেস করে আসছি। এর মানে হচ্ছে এটা যারা সমস্যা ফেস করছে, এটা তাদের সমস্যা, তারা ঠিকমতো ইউজ করতে পারে নাই, এটা ফ্রি ইন্টারনেটের সমস্যা না। এখন যদি ফ্রি ইন্টারনেট দেওয়া হয়, তাহলে আমাদের যারা বঞ্চিত হচ্ছে তারা আরো সুবিধা পেতে পারে। আর মানে তারা এফেক্টেড হচ্ছে, যারা কিন্তু বঞ্চিত হচ্ছে না, তারা অলরেডি ইউজ করছে, তারা এফেক্টেড হচ্ছে। যারা আমরা বঞ্চিত হচ্ছি তারা এটার সুবিধা করে নিতে পারছি না। যেমন আসলাম ভাই বলেছেন যে পাখি জামা ড্রেস, এই জন্য যে অনেক মানুষ অনেক খারাপ একটা এফেক্ট করেছে, খারাপ হয়েছে যারা ইন্টারনেট অলরেডি ইউজ করছে, যারা ফ্রি টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে ইউজ করছে। কিন্তু তাদের গরিবদের কি হবে, যারা সুবিধা বঞ্চিত হচ্ছে, তাদের কি হবে? এর একটা বিষয়। একটা হচ্ছে এই যে বড় একটা শিক্ষা ব্যবস্থা, যদি আমাদের সঠিক শিক্ষা থাকতো, আমাদের সঠিক শিক্ষা যদি থাকতো যে আসলে কিভাবে আমাদের ইন্টারনেট ইউজ করা উচিত, তাহলে কিন্তু আমরা কোনো রকম খারাপ দিকে চলে যেতাম না। কারণ আমাদের সঠিক জ্ঞানটা আছে, আমরা কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করবো, ওই জ্ঞানটার কারণে আমরা সবগুলো ভালো দিক ইউজ করতে পারতাম। ধন্যবাদ, এটা বললে আমি শেষ করছি। Thank you, Naveen. Naveen is getting better every day. As I see, Naveenের প্রত্যেক দিনের আর্গুমেন্ট আগের দিনের আর্গুমেন্টের চেয়ে আরো বেশি শানিত হচ্ছে, ভালো হচ্ছে। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। এখন আমরা আমাদের অপোজিশনের লাস্ট স্পিকারকে ইনভাইট করব তার আর্গুমেন্টগুলো প্রেজেন্ট করবার জন্য। Thank you, Mr. Speaker, and I would like to thank you, my teammate, first of all, for presenting wonderful points for which states why Bangladesh, developing country like Bangladesh, should not have free internet access, and also thanking my opposition why they should have why developing country like Bangladesh should have the free internet access. Now I would like to talk first, highlight few things that my team has already talked about. Nobhat talked about how attention economy playing a big role in this information age, and also what hackers are doing. Aslam Sheikh has already talked about how can crime rate increase in this information age, and how political propaganda can be a very big issue. We have seen that, in Facebook, if you go on social media, we see that how, one boy goes into a village and, burns the entire village because, he was burned out inside. আমাদের ধর্মের অনেক বড় একটা অপমান করা হয়েছে, সেজন্য এত বড় একটা কাজ করছে। So it's a very এটা অনেক বড় একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা, যেটা which is not a good impact। মানে আমাদের কাছে এখন ফ্রি ইন্টারনেট নাই, তারপরও যতটুকু আমরা এমবি বা আমাদের পার্সোনাল টাকা খরচ করে ইউজ করতেছি, সেই not now. Okay, so যতটুকু খরচ করতেছি, we are actually not doing very good things. Second of all, my teammate Aslam Sheikh has talked about যে 18 থেকে 24 বছরের বাচ্চারা
কিভাবে social media platform এ engaged আছে, and also how depression is increasing, comparing their life with our life. মানে আমরা যখন social media তে দেখি যে how lives are all picture perfect but not ours. So since we invest a huge amount of time in Facebook and social media, আমাদের সময়টা we keep on comparing our life, our typical tendency. That one. And also my teammate Rukaya has also stated যে কিভাবে Google and other tech giants they are coming and eroding our privacy. So and also added through যে আমাদের harmful যে products গুলো promote করতেছে. On the other hand, G ma'am has told us that On you this know point, it's not please. possible. Okay, yes please. গুগল আমাদের প্রাইভেসি নিচ্ছে, কিন্তু যতটা নিচ্ছে তার থেকে কিন্তু আমরা গুগল থেকে অনেক বেশি কিছু পাচ্ছি। এই বিষয়ে আপনি কিছু বলেন প্লিজ। My team has already said nothing comes for free. We are living in attention economy. We're not even সরি আমার বলা একটু ভুল হয়ে গেছে। মানে আমরা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসে গুগল থেকে যা ফ্রি না থাকার কারণে গুগল থেকে যা পাচ্ছি, মানে যত কম মানুষ পাচ্ছে, ফ্রি ইন্টারনেট থাকলে মানে আমরা কিন্তু আরো অনেক বেশি মানুষ এর থেকে উপকৃত হতে পারবো, এটা আমি বোঝাতে চেয়েছি। Okay, thank you for your question. First of all, we have to think যে আমরা typically চিন্তা করি, আমরা কিন্তু অত wide চিন্তা করি না। আর আমি যেটা হচ্ছে যে typically we take the negative things, and Google and every other advertising media, they are hitting us there যে আমরা negatively নিব। Human আমরা normally we tend to be attracted to negative side. Okay, so that's all. And my opposition teammate Jimam has said that we like to live in a situation where there is no internet connection and live like tribal people. Yeah, for some time we think like that. That's something my personal opinion. Apart from all of these things, my opinion of today's topic on that is point, sir. On what matter? one more question, please. Okay, so first of all, studies have already stated that how internet is impacting the education level. Majority of the students, they say that we use internet for our studies, but 56% of the students are busy in social networks when they use mobile, and only 13% use internet access for studies. My teammates have already stated on 2 to 3 occasions that they have internet access, they have Android phone, but they're not using for study purpose. This is because they don't know, because if you have internet access, that's fine. You need to have least education that how to use it. And also parents, if you talk about the very lower classes of people, they might have they might buy their kids Android phone for the sake of their class. Like in this COVID-19, a lot of people, a lot of lower class parents, they were forced to buy their kids phone, but they did not know how to monitor, like ওর বাচ্চা কি দেখতেছে, কোন ধরনের কন্টেন্ট দেখতেছে, কতটুকু আসলে পড়াশোনা Time is up. Okay, so with that I would like to so কতটুকু পড়াশোনা করতেছে we cannot monitor. With that I would like to end my speech. Sorry, my points. থ্যাংক ইউ। ইউজুয়ালি সাধারণত শেষ করার সময় মানে কতগুলা মানে চিকি কতগুলা ইংরেজি সেন্টেন্স আছে যে দ্যাটস ওয়াই আওয়ার কেস স্ট্যান্ডস, I rest my case, and the opposition's arguments are not substantiated. That's why I raised my case. Okay, I forgot this line. আরেকটা ব্যাপার কথা হচ্ছে কিছু শব্দ, এবং this is not your fault, we are learning it. And সঙ্গীতা, আপনি একটু হেল্প করবেন, যখন কোনো শব্দ ব্যবহার করে সেই শব্দের পলিটিক্যাল ইমপ্লিকেশন যেগুলো আছে, এই মাত্র রুমি যে শব্দটা ব্যবহার করলো লোয়ার ক্লাস, এই শব্দটা দিস ইজ ভেরি পলিটিক্যালি চার্জড। হ্যাঁ বলুন সঙ্গীতা, কি বলছিলেন? Yes, I heard it and I thought maybe later I thought of it. হ্যাঁ, Okay, মানে it is not within the scope of our assessment, but মানে being conscientious of our মানে politics of language, we will train you, we will remind each other that okay, it was Also, word. this is not the last time. If there's a word that you're using, it's not the last time you're using it. You'll probably use it in 100 other places. That's right. So maybe instead of saying lower, if what you really mean is maybe subordinate castes and classes,
That's what she means. Marginalized So, people, yes, socioeconomically marginalized people. I meant marginalized people. Okay, thank you, Rumi, for wonderful arguments. Now we will go to the rebuttal round, and first I am calling the speaker from the proposition to present your rebuttal, please. ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে যেটা বলবো, I have a question first, please. How long can I, like, how many minutes do I have? 4 minutes. 4 minutes. Always less than the speaking time. Okay. Thank you. আমি এখানে যেটা বলবো, আমাদের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা বলে গিয়েছিলেন ইন্টারনেটের কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে বলে গিয়েছেন, এবং শিক্ষার ক্ষেত্রে এটা কি বড় একটা ভূমিকা পালন করবে সেটা আমরা অলরেডি জেনেছি। এখন এই এত সব সমস্যাগুলো যে হচ্ছে, আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক রকম সমস্যা হচ্ছে এবং আমরা অনেক সুবিধা পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, আমরা সবাই জানি। কিন্তু ইন্টারনেটের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যদি আমরা ইন্টারনেটকে ভালো মতো ব্যবহার করতে না পারি, আমরা অনেক পিছিয়ে থাকবো অন্যান্য দেশের তুলনায়। সেক্ষেত্রে ইন্টারনেটটা আমাদের অনেক ভালোভাবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনেক রয়েছে, যেমন সকল সমস্যার মূল হচ্ছে আমাদের জ্ঞানের আবশ্যকতা, আমাদের শিক্ষার কমতি, এই জিনিসটা। এখন আমাদের বাংলাদেশে আমাদের যে এরকম মানসিক শিক্ষা শেখাবে এরকম টিচার খুবই কম পাওয়া যায়, অথবা অলমোস্ট দেখা যায় না। তো এরকম শিক্ষার টিচার আমরা কোথায় পাবো? যেমন আমাদের ফ্রি ইন্টারনেট যদি থাকে, আমাদের স্কুল কলেজ ফ্রি ইন্টারনেট থাকার মাধ্যমে আমরা সবসময় অনলাইন থেকে আমাদের টিচাররা অনলাইন থেকে আমাদের শেখাতে পারবে। অনলাইন থেকে বড় বড় রিসার্চার, বড় বড় অথরদের যেসব মানসিক শিক্ষার বিষয়গুলো আছে তাদের কাছ থেকে আমাদের শেখাতে পারবে। যেমন একার্ট হলে আমাদের মানসিক অবস্থা, আমাদের ইমোশন, এইসব জিনিসটা শেখায়, আমরা কিভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি এসব জিনিসটা শেখায়। তো আমাদের টিচার যদি সবসময় ফ্রি ইন্টারনেটের মাধ্যমে আমাদের মানসিক স্টেট শেখাতে পারে, আমাদের কিভাবে আমাদের ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, কি করা উচিত, এগুলো শেখাতে পারে, তাহলে কিন্তু এট দ্য ফার্স্ট প্লেস আমরা এইসব ডিস্ট্রাকশনে যাচ্ছি না। আমরা এইসব ইন্টারনেট আমাদের ব্যবহার করতে পারবে না এট দ্য ফার্স্ট প্লেস যদি আমরা ওই ভালো শিক্ষাটা পেয়ে থাকি ইন্টারনেট থেকে। একটা বিষয়, এই ইন্টারনেট যদি একদমই না থাকে, যেমন সুবিধা আমরা কিন্তু অলরেডি অপব্যবহার করে থাকছে স্টুডেন্টরা, কিন্তু শিক্ষার ক্ষেত্রে এসে আমাদের ল্যাকিং হয়ে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে। তো এক্ষেত্রে শিক্ষার বড় একটা ভূমিকা পালন করবে, এখানে প্রথম প্লেসেই আমাদের কোনো সমস্যা হচ্ছে না, এর একটা বিষয়। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস, আমাদের গার্ডিয়ানদের যে অ্যাওয়ারনেস, আমরা গার্ডিয়ানরা বুঝি না আমাদের আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হয়, তারা বোঝে না। কিন্তু যদি ফ্রি ইন্টারনেট এসে পড়ে, সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ানরাও শিখতে পারে যে আসলে কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হয়, অথবা কিভাবে তাদেরকে গাইড করতে হয়, শিখতে পারবে। যেমন গার্ডিয়ানরা কিন্তু সাধারণত ইন্টারনেট ইউজ করে না, ইন্টারনেট ইউজ করে গার্ডিয়ানদের বাচ্চারা, কারণ গার্ডিয়ানরা এত টাকা দিয়ে ইন্টারনেট কিনে তারা ব্যবহার করবে সেই জিনিসটা তারা ভাবে না, তারা এটা ইন্টারনেটের ইউজটাই বোঝে না, তারা ভাববে এটা অপচয়। সেক্ষেত্রে যেখানে ফ্রি চলে আসবে তারা এমনি ইউজ করে তারা এটা অ্যাওয়ারনেস নিতে পারবে এখান থেকে, একটা বিষয়। কিন্তু আমি যেটা বলে শেষ করতে যাচ্ছি যে সবকিছুর মূল হচ্ছে আমাদের জ্ঞানের আবশ্যকতা। আমাদের যদি সঠিক জ্ঞান থাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা যদি ফ্রি ইন্টারনেট থেকে স্কুল থেকে শিখতে পারি আসলে কিভাবে ব্যবহার করবো, তাহলে প্রথম জায়গায় আমাদের এত সমস্যায় পড়বো। এটা বলে আমি শেষ করবো যে এটা বললে আমি এটাই শেষ করবো যে ফ্রি ইন্টারনেট থাকা ছাড়াই সমস্যা হচ্ছে, কিন্তু ফ্রি ইন্টারনেট থাকলে আমরা সুবিধাগুলো নিতে পারি, সেক্ষেত্রে ফ্রি ইন্টারনেট থাকা উচিত। এটা বললে আমি শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ Naveen for summarizing your team's position. Now I will call upon the speaker from the opposition to present your rebuttals. Thank you very much. So my teams have already talked about how free internet can cause problem in various aspects of our life already. So আমি যেটা আরেকটা ইম্পর্টেন্ট প্রবাদ দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যেটা দাম নাই সেটা আসলে দাম দিই না, মানে টাকা ছাড়া যে জিনিসটা আসে সেটা তেমন করে দাম দিই না। লং টাইম ব্যাক মাই ব্রাদার ফিরোজ আলম took me to a মেডিটেশন কোর্স, যেখানে আমরা কোয়ান্টাম মেথড ছিল। তো কোয়ান্টাম মেথড থেকে ফ্রি দেওয়া হতো মানে এই সার্ভিসটা। তখন প্রথমে মানুষকে ফ্রি ডাকা হতো, নো ওয়ান ইউজ টু গো দেয়ার, বাট যখনই কোয়ান্টাম মেথড থেকে রেগুলার টাকা চার্জ করা হলো, পিপল ইউজ টু পে 10,000 and more than that, and তারপর ওখানে গিয়ে পার্টিসিপেট করা শুরু করলো, সার্ভিস নেওয়া শুরু করলো। সো সিলভার আল্ট্রা মাইট ইজ অলসো সামথিং লাইক দ্যাট। সো যখন আমাদের কাছে ফ্রি ইন্টারনেট থাকবে,
টিপিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা নেগেটিভের দিকে বেশি মানে attracted হই rather the positive sides. That's something. And also আমি বলছি না যে ইন্টারনেট আমাদের পড়াশোনা বা বাকি মানসিক এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রতি কোনো রকম প্রভাব ফেলে না। In this information age it's very important, but at the same time when it's free it's not valued. First of all, second of all, যে ইন্টারনেট থাকলে পরে যে আমরা যারা বর্তমানে যারা পড়াশোনা করছি, যারা জানি আপকামিং যে প্রবলেম গুলো আসছে সেটা সম্বন্ধে we are aware. আমরাই যখন ইন্টারনেট ইউজ করি we don't use internet, they use us. We get lost in this vast realm of knowledge. So এখানে নিজের ফোকাসটা নিজের জায়গাটা আমরা কিভাবে ধরে রাখবো? It takes a huge time and practice যে কিভাবে করে আমরা এটার কাজটা ইউজ করব, কিভাবে এটা আমরা করব। And first of all, এই যে ইন্টারনেট তো অবশ্যই বাচ্চাদের পড়াশোনার প্রতি অনেক বড় একটা রোল প্লে করবে। My brother who is running a school where this sort of method will be used, but for that প্রত্যেক বাচ্চা নিজে পড়াশোনা করবেন, there has to be a teacher monitoring that what that student is doing. So আমরা বলছি যে ইন্টারনেট থাকলে পরে, ফ্রি ইন্টারনেট থাকলে পরে বাচ্চাদের my opposite team members already said যে যে বাচ্চাদের পড়াশোনা অনেক বড় কাজ মানে রোল প্লে করবে, ট্রু, কিন্তু ওদের তো নলেজটাই নাই। The knowledge that they are জন্য I would like to refer to example to my brother's own school where he plans to have a school যেখানে বাচ্চারা বসে বসে পড়াশোনা করবে and there will be a specific teacher looking into what they're doing. এখানে কি হবে, the students will learn on their own. They will not need so-called private tuitions and coachings. So they can and এটার জন্য কি করতে হবে, প্রথমত আমরা ফ্রি ইন্টারনেট ইউজ দেওয়ার চাইতে এক্সিস্টিং যেটা বর্তমানে আছে সেটার সাথে we can go for some campaigning or something to the government applying যে আমাদের সবার জন্য ইংলিশ এবং বেসিক কম্পিউটার লিটারেসি অ্যাক্সেসটা করে দাও, যাতে করে আমরা এই যে ইনফরমেশন এই যে পড়াশোনা করে নিজেদের স্টেজটা করতে পারি। With that I would like to conclude my rebuttal. Thank you, Rumi, That's for really your very good arguments. Now, I will request Shongita and Kiron to take your discussion in the breakout space. Rukaya, can you do that? You are the host, right? Yes, I am. Achha. Can I So pause why- the I recording? have something to share. Yes. Okay. Some points that I've noticed throughout this. Recording. Yep. All right, we have had our deliberation and we are waiting for our judges to join. Close Do I see Kiran? breakout room. I don't see anybody in the দাঁড়ান, breakout. আমি সব ক্লোজ করে সব আসতেছে। Where is Kiran? He's coming. Okay, wonderful. So without further ado, we have had a wonderful session today, and let's not forget this is only our second debate. So I mean, just imagine এভাবে তোমরা যদি কন্টিনিউ করো তাহলে in about 3 মাস 4 মাসে মানে where will you stand? ঠিক আছে, so that's very important. তো আমি প্রথমে আমি সঙ্গীতাকে অনুরোধ করেছি ডিবেটের ফাইনাল ভার্ডিক্টটা দেওয়ার জন্য, কিন্তু এর আগে Kiran, as the second judge, please give your evaluation. My evaluation is I have seen in some speakers they did not use their full time. 5 মিনিট সময় পুরোপুরি ইউটিলাইজ করে নাই। Some of the speakers during their speech ওরা 5 মিনিট পুরোপুরি ইউজ করে নাই। So এই 5 মিনিটটাকে ফুললি ইউটিলাইজ করার জন্য I will request them from next time so that they can use their entire time. একটা বিষয়। আরেকটা বিষয় ছিল হচ্ছে যে today is the second I know, still this is something that they have to be mindful of when they are speaking. Their argument have to be coherent. একটু ছড়ানো ছিটানো ছিল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে okay, let me go back to Aslam did really well today. So when he was talking, he asked many questions which were left unaddressed by the proposition team. So still there is a lack of listening intensely. So we need to make a habit of listening intensely, and you need to look for asking specific questions. 15 seconds তোমাদের কোশ্চেন করার সময় এই 15 সেকেন্ডের মধ্যে কিভাবে স্পেসিফিক কোশ্চেন করতে হবে এবং কোশ্চেনটাকে ওইভাবে স্পেসিফিক্যালি ফর্মুলেট করতে হবে। দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু বি মাইন্ডফুল অফ মোর। এটা গেল। আরেকটা বিষয় ছিল যেটা আরেকটা বিষয় which I found was about the rebuttal
অ্যাবাউট দ্য রিবার্টাল সেশন, ওই সেশনটাতে আমার মনে হয়েছে এখানে একটু ছড়ানো ছিটানো ছিল, এখানে একটু ছড়ানো, এটা একটু প্ল্যান্ড আউট ছিল না। কিছু কিছু বিষয়গুলো রিবার্টাল, ওখানে আমরা দেখলাম কিছু কিছু বিষয়গুলো রেপিটেটিভ হচ্ছিল, পয়েন্টগুলো মানে সেম থিংস আর কামিং আপ এগেন এন্ড এগেন। সো এই পয়েন্টগুলো আরেকটু মোটামুটি সাদায় গুছিয়ে নিতে হবে। Yeah, থ্যাংক ইউ that's my কিরণ। observation, that's my evaluation. থ্যাংক ইউ কিরণ। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো ফিডব্যাক দেওয়ার সময় প্রথমে আমাদের মেনশন করতে হয় হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ লাইকড, তারপরে টু গিভ দ্য পয়েন্টস দ্যাট ইউ নো দ্যাট দে ক্যান ওয়ার্ক অন। ওকে, সঙ্গীতা আপনি বলুন। তো ইট ওয়াজ গ্রেট লিসনিং, কারণ আমি এই টপিক সম্বন্ধে অত কিছু জানি না, এটা আমার এরিয়া না। So I had a great time listening and I mean learning from all the speakers. একটা তো আমার খুব ভালো লাগলো যে আজকে অনেকে যারা কথা বলছে আহ, বিভিন্ন রেফারেন্সেস দিচ্ছে, ইদার ডেটা হোক বা কোথাও কিছু বেরিয়েছে হোক বা কোনো ঘটনা ঘটেছে, যেমন রুকাইয়া, আসলাম, আরো অনেকে, বোধহয় খালিদ, জিমাম, নব, নবীন, অনেকে অনেক রেফারেন্সেস দিল। তো this was really nice, মানে particularly if people like me are listening who don't know so much, যারা এত কিছু জানে না, তারা গিয়ে খুঁজে দেখতে পারে যে আচ্ছা এই ঘটনাগুলো ঘটেছে, তো আমরা গিয়ে খুঁজে বার করতে পারি। আরেকটা which I particularly liked about the about one of the points that Rukaya made when she was talking, what she tried to do even within that small time is to sort of dismantle and then explain that process of misinformation, disinformation, and how these big tech giants are doing it. So I think it's a really big thing to do. Yeah, okay. So I think it's a really small piece of time, and it also caught my attention because I personally also don't have these skills. So I think it's great. The other thing is that যদি একটা সামান্য খেয়াল রাখতে পারি আমরা সকলে, কিছু কিছু পয়েন্ট একই টিমে রেপিটেটিভ হচ্ছিল, তো আই থিঙ্ক দোজ রেপিটেটিভ পয়েন্টস টুক অ্যাওয়ে ইয়োর টাইম অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার, কারণ আমরা সবাই হয়তো কোনো একটা টপিক নিয়ে খুব এক্সাইটেড থাকি, তাই জন্য উই ফিল দ্যাট কাইন্ড অফ ইমোশনাল নিড টু সর্ট অফ রি-এমফাসাইজ আ পার্টিকুলার পয়েন্ট। তো যদি একটু প্রিপারেশন করতে পারি আগে, যে কে কোনটা বলছে, তাহলে ওইটা আমি বলবো না, আমি অন্য কিছু বলবো, তো ওটা বাদ দিলে উই ক্যান হ্যাভ সাম এক্সট্রা টাইম। দি হ্যাঁ, ওইটা একটা কথা। আরেকটা হচ্ছে যে what was I about to say? হ্যাঁ, আমি এটা দেখলাম যে অনেকে এই যে পয়েন্টটা বলছিল যে যে মানে অনেক এরকম আর্গুমেন্টস আসছিল, যেটা আমি দেখলাম না যে কেউ রিফিউট করলো। So many of the points which were being cited when talking in favor of uh, not extending internet access, not extending free internet access is a very individualistic model, যেটা যে দেওয়ার দরকার নেই। কিন্তু আমি দেখলাম যে এইটা কেউ মানে কনসার্টেডলি কেউ রিফিউট করছিল না। তো সেটা আমি আশা করছিলাম কেউ না কেউ বলবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন আমরা কথা বলবো তখন হয়তো বলবো যে এই যে কথাগুলো যে খালি যেখানে আমরা টাকা দিই তবেই সেটার ভ্যালু আছে, না হলে লোকে ভ্যালু করতে পারে না। আর অথবা এরকম অনেকে বললো যে আম, যদি কেউ ওরকম কোনো জামা কাপড় কিনতে যায় বা যদি কেউ সুইসাইড করে, এটা তার নিজস্ব ব্যাপার, এটাতে সমাজের কোনো ব্যাপার না। তো এগুলো প্রচন্ড একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা মডেল। তো সেই জায়গাগুলো যদি আমরা একটু মানে যখন আমরা টপিকটা এক্সপ্লোর করি, টপিকের সঙ্গে কিছু না কানেক্টেড টপিক থাকে সামান্য কিছু, সেটা যদি দেখি তাহলে একটু ভালো লাগবে আর কি তখন। তো যাই হোক, এবারে তাহলে প্রথম প্রথম তাহলে স্পিকার বলি। আমাদের আজকের সবাই ভীষণ ভালো বলেছে, তাই জন্য ইট ওয়াজ এ রিয়েলি ডিফিকাল্ট চয়েস। তো তাও and it was very close, it was a very close call also. তো আজকের সবচেয়ে ভালো মানে বেস্ট স্পিকার হচ্ছে আসলাম, আর তারপরে রুকাইয়া, and third would be জিমাম। কিন্তু Aslam is the best speaker, but he got disconnected. ও ওকে, আসলাম কোন জায়গায়? ওকে, গো অন। হ্যাঁ বলুন। হ্যাঁ,
জি বলুন, হ্যাঁ সঙ্গীতা বলুন। হ্যাঁ কিন্তু দিদি আপনি একটু আবার একটু অ্যানাউন্স করেন, ওই যে হি সেট ডাউন। ওকে, গুড টু হ্যাভ ইউ ব্যাক। আসলাম আজকে বেস্ট স্পিকার, আর তারপরে রুকাইয়া, আর তারপরে জিমাম। কিন্তু বাকিরাও যে বলেছে খুব ভালো বলেছে, মানে তাই জন্য আমার মনে হয় যে মানে while there is a lot to learn from the way Aslam puts out his content, আমার আরো বেশি ভালো লাগলো, কারণ আমি তো নিজে টপিকে কিছুই বুঝি না, আমার কোনো রকমের কোনো জ্ঞান নেই। তো তাই জন্য আমি যখন আসলাম এটা শুনছিলাম, আমি ভাবলাম যে মানে আই কুড কানেক্ট টু হিম, আই কুড লার্ন সামথিং, এন্ড আই থট দ্যাট আচ্ছা ও যেগুলো বলছে সেগুলো গিয়ে আমি খুঁজে দেখতে পারি যে এরকম এরকম হয়েছে, আরো পড়াশোনা করতে পারি। তো এটা মনে রাখা দরকার যে আমাদের সব অডিয়েন্স আমাদের এরিয়ার না, তাদের বিভিন্ন অন্য অন্য এরিয়ার আছে। তো আমার কন্টেন্ট এমন হওয়া উচিত যে আমি অন্য একজন ওটা শুনে এতটা ইন্টারেস্টেড হবে যে সে গিয়ে খুঁজে দেখবে আমার টপিকটা। আই থিঙ্ক দিস ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। হ্যাঁ, মানে সহজ করে বুঝিয়ে বলাটা ভীষণ জরুরি। এবং আমি আপনাকে সঙ্গীত আপনাকে অনুরোধ করব, আপনার বন্ধুরা আছে না যারা আপনার সাথে টিআইএসএস এ পড়েছে কিংবা যাদেরকে আপনি চেনেন, ওদেরকেও ইনভাইট করবেন। আপনি যেমন ওদের অ্যাসেসমেন্টটা দেওয়ার ক্ষেত্রে আমিও আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে, যেমন আমি আজকে দিলারাকে বলেছি, ও হয়তো আসেনি, ও ইনভিটেশন পায়নি। অ্যাকচুয়ালি আমার অসুবিধাটা হচ্ছে আমার বেশিরভাগ বন্ধু মানে কি বলবো, বাংলা বোঝে না। speaking of one or two friends, I just have two Bangla speaking friends. All my friends don't speak Bangla. Nobody else speaks Bangla. ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমিও বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করব মানে আবার জন্য, কারণ এই এনালিসিসটা But অনেক definitely জরুরি we can look দরকার। for other people, হ্যাঁ যারা it's a good interesting হ্যাঁ argument. হ্যাঁ হ্যাঁ তো এটা, আর অফকোর্স রুকাইয়ার কিছুটা কি বলবো অ্যাডভান্টেজ আছে ওর নিজস্ব পড়াশোনার জন্য, to present it in a more kind of, what should I say, like a more ভেরি academic kind. ভেরি আনফেয়ার অ্যাডভান্টেজ এটা কিন্তু। রুকাইয়া ও এসে দাঁত ভাঙা ইংরেজিতে একেবারে, মানে যেমন ডক্টর সঙ্গীতা যেরকম মাঝে মধ্যে অনেক মানে কঠিন ইংরেজিতে কথা বলেন, তো ঠিক একদমই না। একইভাবে রুকাইয়াও কিন্তু ওরকম কঠিন ইংরেজিতে কথা বলতে আরম্ভ করেন। যাও এনিওয়ে, আজকে আমাদের কড়া স্পিকার। আর দুজনকে একটা কথা বলবো, ওই সানি আর খালিদ, ওদেরকে বলবো যে আমার মনে হয় যে ওরা যখন লিখবে, বাবা তোমরা তৈরি করেছো তো লিখে ওটা। আর অফকোর্স ইটস নট, উই হ্যাভ টু অ্যাকনলেজ সানি বিকজ হি ওয়েন্ট ফার্স্ট। যে কোনো জিনিসে প্রথম শুরু করাটা ইজ কাইন্ড অফ স্লাইটলি ইন্টিমিডেটিং, এন্ড তো ওই যে যখন লিখে তৈরি করবে একটু একটু মানে বোঝার চেষ্টা করা যে ওই পয়েন্টটা কোনো কাউন্টার পয়েন্ট হতে পারে কিনা, বা এইটা একটা কনসলিডেটেড পয়েন্ট কিনা, এটার সঙ্গে আরেকটু কিছু বললে ভালো হয় কিনা। আর দুটো টিমকেই একটা কথা বলবো যে আমরা যখন তৈরি করি আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে আমার এই কথার কি প্রশ্ন আসতে পারে, উত্তরটা আমরা তৈরি করতে পারি আগে থেকে। ইটস লাইক এটা প্রবাবল হ্যাঁ, এটা মনে হয় সঙ্গীতে আমার আর আপনার অ্যাডভান্টেজ আছে। আমরা তো মানে পিএইচডি করতে গেলে কি করতে হয়, আপনার ডিফেন্ড করার ক্ষেত্রে চিন্তা করতে হয় যে কি কি প্রশ্ন কে কি করবে। এখানে তোমাদের সবার সঙ্গীতার কাছ থেকে একটা জিনিস শেখবার আছে, ভীষণ শেখবার আছে, সেটা হচ্ছে ও কিন্তু এখানে এমন করে কথা বলছে না যে কথাটা তোমরা বুঝতে পারবে না। বরং তোমার স্কুলের এমন অনেক শিক্ষক, আমাদের স্কুলে এমন অনেক শিক্ষক আছেন যারা কথা বলবেন, কথা, আমি কিন্তু কোনো শিক্ষককে ছোট করছি না, আমি নিজেও একজন শিক্ষক, ঠিক আছে? তো সঙ্গীতা যে কথাগুলো বলছে, ও তেমন করে কথা বলছে না যে ও ডক্টর সঙ্গীতার মতো কথা বলছে, যে কেউ তো বুঝতে পারছে কিভাবে বলছে কথাগুলো। কথাগুলো বলার ক্ষেত্রে যে শ্রোতা, তার প্রতি শ্রদ্ধা। আমি পাণ্ডিত্য জাহির করার জন্য কি বললাম সেটা তো ইম্পর্টেন্ট না, এবং আই এম responsible for it. I am not always good at explaining things in very simple language. কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখা যে তুমি সহজ করে বলতে পারছো কিনা, which Rukaya has to work on. And obviously I'm biased, কিন্তু রুকায়ার আর্গুমেন্ট গুলো ভীষণ স্ট্রং, ওগুলো আমি বুঝি, কারণ আমার রিসার্চও ওই ডিজিটাল এরিয়াতে এগুলো বুঝি, কিন্তু ওই কথাগুলো যাতে যে কে বুঝতে পারে একটা ব্যাপার। আর একটা হচ্ছে রুকায়া ইংরেজিতে কথা বলে, বাংলা কথা বললে আরো হয়তো সবাই বুঝতে পারবে। হ্যাঁ, তো আমার তোমাদেরকে আগে যে কথা বলেছি, এই ডিবেটের উদ্দেশ্য কিন্তু এটা না যে তোমরা জিতে গেলে তোমাদের, এখানে জেতার কিছু নাই।
it's an intellectual athleticism. মানে how can you think on your feet, how can you, do you know what I mean, যে তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করছো, প্রশ্ন করছো, এই এজিলিটিটা ভীষণ জরুরি দরকার, যেটা আমরা সারাক্ষণ কি বলি, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ কি করে, তোমাদেরকে চিন্তা করতে শেখায়, চিন্তা করতে শেখায়। যদি মুখস্থ করে প্রশ্ন উত্তরে দিতে তাহলে তো প্রয়োজন পড়তো না, you didn't have to, right? Does that make sense? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে আমাদের নেক্সট ডিবেট হবে, আমরা টিমটা ডিক্লেয়ার করিনি। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, The winning team is the opposition team. No, the winning team has not been declared. সরি জি বলুন, আপনি বলুন, আই এম সো সরি, বলুন উইনিং টিম কে? Is the opposition team. অপোজিশন টিমে কে ছিল? গতকালকে তো অপোজিশন জিতে গেল। অপোজিশন খালি জিতে যায়, মানে অপোজিশনের লোকজন খালি ঝগড়া করে আর ওরা জিতে যায়। যাও, এনিওয়ে, তাহলে অপোজিশন টিম ছিল আসলাম, নব, রুমি ফুপি, আমি। আচ্ছা ওকে, এটা কিন্তু তোমাদের আবার একটা জিনিস খেয়াল করছি, তোমরা একইভাবে দল গঠন করো, এটা কিন্তু আবার ঠিক হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আমি এখানে আজকে আমাদের ডিসকাশন শেষ করছি।